স্বাধীনতা থেকে শুরু করে সাম্প্রতিক ইতিহাস, রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো ছিলেন এইচ.এম. এরশাদ, আবার কখনো শেখ হাসিনা। একজনের জন্মভিটা আর অন্যজনের শ্বশুরবাড়ি এই রংপুর হলেও দিন শেষে অবহেলিত রয়ে গেছে এই অঞ্চল। দীর্ঘদিনের এই পুঞ্জীভূত বৈষম্যের প্রতিবাদেই ফ্যাসিস্ট সরকারের বিদায়ী ঘণ্টা বাজাতে 24-এর ছাত্র জনতার আন্দোলনে বুক পেতে দেয় রংপুরের মানুষ। তিস্তা মহাপরিকল্পনা সহ এই এলাকার উন্নয়নে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে তা রয়ে গেছে উপেক্ষিত। বছরের পর বছর জাতীয় বাজেটে রংপুর বিভাগ কাঙ্ক্ষিত গুরুত্ব না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই অঞ্চলের মানুষের প্রত্যাশা ছিল যে সরকার গোটা দেশে সম উন্নয়ন করবে, কিন্তু চলতি যে বাজেট, সেই বাজেট আমাদেরকে একেবারেই হতাশ করেছে। রংপুরের যে বেকারত্ব নিরসনের ক্ষেত্রে কৃষি শিল্পের প্রসার ঘটানো, সেই জায়গাটিতে বর্তমান বাজেটে রংপুরের এই বিষয়টি ব্যাপকভাবে উপেক্ষিত হয়েছে। গবেষকদের মতে রংপুর সিটি কর্পোরেশনের জন্য সরকারি দপ্তর বা সংস্থাভিত্তিক উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ দেখানো হয়েছে শূন্য। দীর্ঘদিন ধরে রংপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বন্ধ চিনিকলগুলো চালুর দাবি থাকলেও বাজেটে এ বিষয়ে কার্যকর কোনো নির্দেশনা নেই। আমাদের নানান হতাশার জায়গা আছে যে এই অঞ্চলের মানুষ রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রের নেতৃস্থানীয় জায়গায় থাকবার পরও কেন এই অঞ্চলের মানুষ বারবার বঞ্চিত হয়? তাহলে কি তাদের এই অঞ্চলের মানুষের প্রতি দায়বদ্ধতা কম? তাহলে কি তাদের এই অঞ্চলের মানুষের মাটির প্রতি তাদের মায়াটা কম? রংপুর সারা দেশের মানুষকে খাওয়াবে, আর সারা দেশের মানুষ ভালো থাকার জন্য এখানে কোনো বরাদ্দ দেওয়া হবে না। সরকারের এই নীতি নতুন করে তৈরি হয় নাই। এইটা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই রংপুর অঞ্চলকে ধারাবাহিকভাবে পিছিয়ে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, কেবল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই দেশের কৃষি অর্থনীতি আমূল বদলে যাবে। আমদানি ও পরনির্ভরতা কমিয়ে প্রতি বছর সাশ্রয় করা সম্ভব প্রায় 90,000 কোটি টাকা। নির্বাচনে সরকারের প্রতিশ্রুতিও ছিল, তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা। এইবার ঘোষিত বাজেটে যে বৈষম্যের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু সেই ধারাবাহিকতা ব্যতিক্রমী কোনো বাজেট, অতিরিক্ত বরাদ্দ এখানে আসে নাই। যত বরাদ্দ এসেছে সব দক্ষিণাঞ্চলে। নতুন বাংলাদেশে বৈষম্যমুক্ত সমাজ ও অর্থনীতির যে স্বপ্ন ছাত্র জনতা দেখেছিল, রংপুরবাসী তার চাক্ষুষ প্রতিফলন দেখতে চায় রাষ্ট্রীয় বাজেটে। এমনটাই দাবি এই অঞ্চলের সাধারণ মানুষের। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর।